মা হিসাবে আমার ছেলেরে বান্ধিয়া তো আমার খুব কষ্ট লাগে। কুলাউড়ায় 7 বছর ধরে শিকলবন্দি 10 বছরের শিশু তামজিদ। কুলাউড়া উপজেলার কর্মদায়ী ইউনিয়নের টাট্টিউলি গ্রামে হৃদয় বিদারক এক ঘটনার সামনে এসেছে। কুলসুম আক্তারের 10 বছরের ছেলে তামজিদুল ইসলামকে মাত্র 3 বছর বয়স থেকে পায়ে শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। যেই বয়সে পড়ালেখা খেলাধুলা করে শৈশব কাটানোর কথা ছিল, সেই বয়সে তামজিদ শিকল দিয়ে বন্দী অবস্থায় শৈশব পার করছে। তামজিদের মা বলেন, আমি নিজের ছেলেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিকল দিয়ে গাছের সাথে বেঁধে রাখি। কি করব, আমি না চাইলেও আমার ছেলেকে বেঁধে রাখতে হয়। ছেলেকে বাঁধা অবস্থায় দেখে মাঝে মাঝে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আমার ছেলের ছোটবেলা থেকেই মানসিক সমস্যা, বাহিরে গেলেই দৌড়ে পালিয়ে যায়। একবার শিকল খুলে বাড়ির পাশের ডোবাতে পড়ে যায়, আমরা তাকে উদ্ধার করি, তাই বাধ্য হয়ে তাকে বেঁধে রাখতে হয়। তামজিদুল ইসলাম যখন খুবই ছোট তখন তার মানসিক সমস্যার লক্ষণ দেখা দেয়। বিষয়টি বুঝতে পেরে তার বাবা সন্তান ও স্ত্রীকে ছেড়ে আলাদা হয়ে যান। সেই থেকেই মা কুলসুম আক্তার একা হাতে ছেলেকে নিয়ে সংগ্রামী জীবন পার করছেন। কোনোভাবে বাবার বাড়িতে ঠাঁই নিয়ে ছেলেকে শিকলবন্দি করে দিন কাটাতে বাধ্য হয়েছেন কুলসুমা। চোখের জল ধরে রাখতে না পেরে কুলসুমা আকুতি জানিয়ে বলেন, আমার ছেলেটা যেন একটু স্বাভাবিকভাবে বাঁচতে পারে, চিকিৎসা করাতে পারি, সেই জন্য দেশ বিদেশের সকল মানুষের কাছে আর্থিক সহযোগিতা চাই। একজন অসহায় মা হিসেবে কুলসুমা এখন মানুষের ভালোবাসা ও সাহায্যের অপেক্ষায় আছেন, তামজিদের মুক্ত জীবনের আশায়। এই ছেলেটারে বান্ধিয়া তৈছি, তো জন্মতাই কানে শুনে না, কথা কইতে পারে না, এর মাঝে পাগলামি করে, ঘরে দুয়ারে সব কিছু ভাঙচুর করে। মনে করো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার পর বান্ধিয়া রাখা লাগে, আর রাত্রে ছাড়া লাগে। রাত্রেও মনে করো পাওয়ার মাঝে এমনি লঙ্গর লাগাইয়া তো বেরিয়া লাগাইয়া তুয়া লাগে পাওয়ার। মনে করো আমি মা হিসাবে আমার ছেলেরে বান্ধিয়া তো আমার খুব কষ্ট লাগে। আমি এই ছেলের জ্বালা যন্ত্রণা আমি নিজেও আমার মনে করো তার কষ্ট আমার নিজেও সহ্য করতে পারি না। তখন গাড়ি ঘুরায় পড়িয়া রাস্তাঘাটে কাটবো করিয়া আমি বান্ধিয়া তৈ যে আমার চকুর সামনে থাকক, আমি চৌকে দেখবো, বুঝছেনি জি না। চিকিৎসা করতে মনে করে অনেক টাকা পয়সা লাগে। আমি প্রথম তো আমি তারে যে ডাক্তার দেখাইমু এমন টাকা পয়সা আমার নাই যে গাড়িয়ে ঘুরে আমি বাড়া দি যাইম, যে এমন সামর্থ্য আমার নাই। আমি অনুরোধ করে কইছি যে আমার এই ছেলেটারে আপনারা সবে সহযোগিতা করিয়া চিকিৎসার ব্যবস্থা করুক। জন্ম 3 বছর পর থেকে তাদের বোঝা গেছে সেদিন বুবা খাল। ওই সময় থেকে পাগলামি আরম্ভ করছে করার লাগে আমরা মানে দৌড়িয়ে যায়। কিন্তু তারে গাড়ি ঘোড়ায় চলে গিয়া পড়ে যাইতো, তার পানিতে পড়ে যাইতো, তার বড় গান করলে গিয়া পালমারি পড়ে যায়। ও অবস্থায় যাই 7 বছর ধরে তার ও অবস্থায় আমরা রাখছি বান্ধিয়া। বয়স এখন 10 বছর চলে। এর ভিতরে আমরা কোনো ডাক্তার কবিরাজ গরিব হিসাবে আমি পারি আর না, কোনো ডাক্তারও গেছি না। ওখান করার লাগে আপনারা মানে বিদেশি প্রবাসী সকলের কাছে আমি অনুরোধ করি আপনারা কিছু সাহায্য মানে আমার করুকা। আমি মানে নিরীহ গরিব হিসাবে আপনারা করুক আপনারা। গো অবস্থা যে রাইতে দিনে শিকল বান্ধা থাকে, রাইতে লই তুলিয়া উঠা দুয়াইয়া নিয়া গরু আড়াইলে দুয়ার লাগাইয়া গরু রাখতে রইতো। আর না দৌড়িয়া বাড়িয়া বাচ্চা যায় আগে বাড়ি গিয়া গাড়ি তোলে পড়ি যায়, আর নাইলে চলতি গাড়ি যা গাড়ির আগে দিকে। এর কারণে বাচ্চাগুলো অবস্থা। এখন তো আপনারা যদি হলে ওরা সহযোগিতা করুন, দয়া করুন, যদি আল্লাহ রহমত আনান আপনারা দিচ্ছে তো বাচ্চাগুলি ওরা খেয়াল করতে আর ওরা ঔষধ পাতি যে কোনো নমুনা আপনারা চিকিৎসা করুন, তো অবশ্য বাচ্চা ভালো হইতে পারে। কেফায়েত হোসেনের প্রতিবেদনে সানিয়া ছিলা, সংবাদ কুলাউড়া।